লাস্ট মোমেন্টে আমরা গোল খাচ্ছি। আমরা কি করব? কি রে হতাশা ফুটবল হতে কি করব? কামেলা ভুয়া। আমরা এই কোচকে আমরা চাই না, এই কোচকে আমরা চাই না। এই খেলা দেখে এত কষ্ট করে আইসা আমরা এই কোচের মাধ্যমে কোনো খেলা দেখতে চাই না। আমরা চাই না ভাই, আমরা চাই না। আমরা জিতুকে চাই, জিতুকে। মিতুল মার্মা সে কোনো প্লেয়ার না। মিতুল মার্মা সে আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারা ভালো খেলে। মিতুল মার্মাকে এই মুহূর্তে আমরা পদত্যাগ চাই, আর ক্যাবরিয়ার খুশকে আমরা বাংলাদেশ থেকে ওই এখনই আমরা বিদায় করতে চাই। আসলে এখানে বলার আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা প্রতিনিয়ত দেখতেছি গত 3-4টা ম্যাচে লাস্ট মোমেন্টে আমরা গোল খাচ্ছি। এটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমার ডিফেন্ডে। আমরা ডিফেন্ডটাকে খুব ভালো ডিফেন্ড তৈরি করতে হইব। গোলকিপার অবশ্যই ল্যাকিং আছে, গোলকিপার অবশ্যই ল্যাকিংস আছে, সেক্ষেত্রে সম্পূর্ণ অ্যালার্ট থাকে না। আমরা মনে হয় জি করে একবার চান্স দেওয়া দরকার জাতীয় টিমে। অবশ্যই হামজা তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তার খেলা ভালো লাগার না লাগার কোনো অপশনই নাই। না সেটা আমি মনে করি না, কারণ ডিফেন্স হামজা তো মূলত মিড ডিফেন্স থেকেও বাইরেও খেলে। মূল কাজটা হচ্ছে ডিফেন্সের। হামজা যদি এই ম্যাচে যদি তাকে উঠায় না নিত, যদি ইনজুরি পড়ে যেত, আমাদের নেক্সট ম্যাচে তার জন্য খেলা ডিফিকাল্ট হয়ে যেত। এর জন্য কোচ মনে করছে তাকে উঠায় নেওয়া এবং ডিফেন্স অন্য কাউকে দায়িত্ব দেওয়া। না, আমাদের অবশ্যই উচিত এই পুরো কোচিং প্যানেলটাকে ঢেলে সাজানো। হামজা চৌধুরী যে মানের খেলোয়াড়, আসলে ওই মানের কোচ আর বর্তমানে না। হামজা যে মানে প্লেয়ার, এর চেয়ে ভালো মানের কোচ আমাদের দলের চাই। এশিয়া কাপে জিপি 1 নম্বর গোলকিপার ছিল, অসাধারণ গোলকিপার, 5টা শটে সেভ ইজিলি দেন। মিতুল মার্মা কি করছে? 2টা বল 2টাই ধরতে না, ইজি দিব, একটা বল ধরতে চাইতে না। এরা হামজা যদি না থাকলে গোল খেতে 5টা, 2টা গোল ইজি। হামজা যদি অসাধারণ একটা বাইক সাইকেল গোল দিছে। আর কি করবে হামজা যদি? হামজা ওঠার পর 2টা গোল খাইছে। হামজা ওঠার সাথে সাথে গোলটা খাইছে। খেললো হামজা 10 মিনিট হয়নি উঠছে হামজা। এই গোল কি আমনে মানি আমরা? প্রতিবার হতাশা। সিঙ্গাপুর লাগে এই ম্যাচ, সেম নেপালে লাগে। এত কষ্ট হইয়া ডিউটি বাদ দিয়ে খেলা দেখতে আমরা ডিউটি বাদ দিয়ে আমরা কি করব? কি রে হতাশা ফুটবল হতে কি করব? প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের জিতা ম্যাচটা আমরা লাস্ট অপশনে এসে হেরে যাচ্ছি, এই জন্য আমরা সকলে দুঃখিত। কারণটা হচ্ছে একমাত্র আমাদের যেই কোর্স, আমাদের 2টা গোল দেওয়ার পরে আমাদের ডিফেন্সিভ খেলা উচিত ছিল। কিন্তু কোর্স হাফ ব্রেকে বেড়ে না করে কোর্স হাফ ব্রেকে অ্যাটাকিংয়ে গেছে, আবার গোল দিতে গেছে। কিন্তু গোল দিতে যাওয়ার কারণেই আজকে আমরা লাস্টে মুহূর্তে ম্যাচটা ড্র করছি। কি জন্য? কোর্স হাফ ব্রেকে বোঝে না। কোর্স হাফ ব্রেকে আমাদের কোন ফরমেশনে খেলাইতেছে এটা আমি মাথায় ধরে না ভাই। এরা কোন ফরমেশনে খেলাতে না? রাত ব্রেকের অ্যাটাক, লেফট ডটের অ্যাটাক, মিডের অ্যাটাক, মিড একমাত্র হামজা ছাড়া আমি কেউ রে দেই না। ঠিক আছে, আমরা মুক্ত ফুটবল চাই, আমরা মুক্ত ফুটবল চাই। আমরা যেই শামির সোম কানাডা প্রিমিয়ার লিগে খেলে, কিউবা মিশেল ইংল্যান্ডের একটা ভালো ইয়াতে খেলে। হ্যাঁ, তাদেরকে প্রথমার্ধে কেন নামানো হলো না? তাদেরকে পর্যাপ্ত যারা ইয়াং ট্যালেন্ট পার্সন আছে তাদেরকে কেন প্রথমার্ধে সুযোগ দেওয়া হলো না? যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশ আরও ফুটবল ডেভেলপমেন্ট করে। আমি পরিশেষে বাবুবের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে বাবুকে এই হাবিয়ার কাবরিয়াকে যেন এই বছরের ভিতরেই চেঞ্জ করা হয়, বা এই বছরের ভিতরেই হাবিয়ার চাকরি পদচ্যুত করে কোনো ভালো কোচ এনে যদি আমাদের বাংলাদেশে বাবুকে ভালো কোচ নিয়োগ দেয়, তাহলে হয়তোবা আমরা এই ফুটবল নিয়ে আরও কিছু স্বপ্ন দেখতে পারি। না হয়তো আমরা দেখছি যে এই হামজা থাকবে না, কারণ এক হামজার উপরে ভরসা করে আমরা কোনো টিম নিতে পারবো না। আমরা যদি কোনো একটা কিছু করতে হয় একত্রবদ্ধ হতে হবে, কিন্তু এই একত্র না, এক হামজার উপর আমরা ডিপেন্ড করে এই দেশকে, এই ফুটবলকে কিছু করে দিতে পারবো না। এই ফুটবল এই দেশকে কিছু দিতে পারবে না। পরিশেষে কোচ আমরা বদলাতে চাই।